জমা জলের সমস্যায় বিপর্যস্ত গ্রামবাসী, পঞ্চায়েত অফিসের তালা ঝোলালেন তারা। কালীনারায়ণপুর ৮৩ নম্বর বুথ এলাকার দীর্ঘদিন ধরেই জলমগ্ন অবস্থায় রয়েছে। বিস্তীর্ণ এলাকায় বসবাস করেন আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জল দিন দিন আরো মারাত্মক আকার নিচ্ছে। কোথাও কোমর সমান, কোথাও হাঁটুর উপরে জল, যা প্রবেশ করছে গ্রামবাসীদের ঘরবাড়ির মধ্যেও। ফলে বহু পরিবার ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। উপপ্রধান আসে হসপিটাল মাঠের এখানে বসে থাকে, আরো দুটো মহিলা আছে, ওরা কি ওই সব কাজগুলো করে, ওদের সাথে গল্প করে 9টা পর্যন্ত। তার একটু পাড়ায় যায় না আমাদের দেখতে যে আমরা কি পরিস্থিতিতে আছি। গল্প করে উনি চলে যায়। আমরা কি জানি ওখানে চা খাই, গল্প করে, কি গল্প করে তা জানি না। আমরা তো সারাক্ষণ থাকে উনি 3 ঘন্টা 4 ঘন্টা। 2-3 জন মহিলা থাকে নিয়ে। আর কি দেখেছেন? পুরো গল্পই করতে থাকে, চা খায়, গল্প করে, তারপরে উনি ওখানে বসে থাকে। আর ওই মহিলাগুলো সেই ছেলেদেরকে ওই যে নোংরা ফেলার ওই সব কাজ করতে পাঠায়। তারপরে ওরা নিয়ে আসে, উনি প্রায় 9:30 10টা অব্দি এখানে থেকে যায়। তারপরে উনি আবার এদিক চলে যায়। তখন কিন্তু লীলাই করছে এখানে বসে বসে। কি লীলা করছে? এখন রাসলীলাই হতে হবে, সেটা এইভাবে করছে, মহিলা নিয়ে গল্প করে বসে বসে খালি। দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকার ফলে নানান শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বাসিন্দাদের। বারবার অভিযোগ জানিয়েও পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন। গ্রামবাসীদের দাবি, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চিটফান্ড দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছেন উপপ্রধান, কিন্তু এলাকার সমস্যাগুলিতে কর্ণপাত না করে উল্টে গ্রামবাসীদের হেনস্থা করেন বলেই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। সমস্যা হচ্ছে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে জলের মধ্যে, এতটা জল পুরো খাট মাঠ ভিজে গেছে। সে জল আমরা বলেছি যে পাম্প দিয়ে পরিষ্কার করতে, যে জলটা দিয়ে যাবে, সেই পাম্প লাগানোর জন্য আমরা দীর্ঘ 10 দিন আসছি, 10-15 দিন আসছি যাচ্ছি, কোনো রেসপন্স নেই আমাদের প্রধানের। প্রধান শুধু বলবে যে ভাড়া করে নাও। প্রধান না উপপ্রধান? আচ্ছা, প্রধান কোথায়? প্রধান পলাতক। কেন? চিটফান্ড দুর্নীতিতে আমাদের প্রধান পলাতক। কতদিন ধরে পলাতক রয়েছে? প্রায় ধরুন 1 বছর ধরে পলাতক। চিটফান্ড দুর্নীতি কাণ্ডে। হ্যাঁ, এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের জল যেন চলে যাক, পাম্প লাগাক। ওয়েল ফান্ডের টাকা করে কি, আমাদের যে ওয়েল ফান্ড আছে সেই ওয়েল ফান্ডের টাকা আমাদের সরকারি ট্যাক্স দেয়, যে আমরা ট্যাক্স দিই, সেই টাকাটা করে কি, সেই টাকা দিয়ে করবে। তোর ঘরের টাকা করবে না, সেই টাকা দিয়ে করুক। এই সমস্ত কারণেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখান এবং তালাও ঝুলিয়ে দেন একসময়। তাদের প্রশ্ন, কবে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে? এদিকে নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে, সামনে রয়েছে আবার ভারী বর্ষণের পূর্বাভাস। সব মিলিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের এই বাসিন্দারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।